গত সপ্তাহে বাংলায় মেট্রো প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই অনুষ্ঠানে রাজ্যের তৃণমূল সরকারকে রাজনৈতিকভাবে বিদ্যে গিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে একাধিকবার চুরি, চোর শব্দগুলি শোনা যায়। মঙ্গলবার জনসমক্ষে প্রধানমন্ত্রীর করা কটাক্ষকে কড়া নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবাংলা আমি এটা এক্সপেক্ট করি না প্রাইম মিনিস্টারের কাছ থেকে। আমি তার চেয়ারকে সম্মান করি, কিন্তু আমি যেমন তার চেয়ারকে সম্মান করি, তারও উচিত আমাদের চেয়ারগুলোকে সম্মান করা। কেন বলবেন বাংলায় সব চোর তাই আমি টাকা বন্ধ করেছি? উত্তরপ্রদেশ সবচেয়ে বড় চোর, মহারাষ্ট্রের আপনার ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর, বিহারের ডাবল ইঞ্জিন সবচেয়ে বড় চোর। আগে চোরদের দিকে তাকিয়ে দেখুন। একদিকে যেমন বাংলাকে কেন্দ্র বঞ্চনার অভিযোগে সরব শাসক দল, তেমনি কেন্দ্রের পাল্টা অভিযোগ বাংলায় সরকারের পরোক্ষ মদতে কেন্দ্র প্রকল্পের টাকা উধাও হয়, গরিবের কাজে লাগানো হয় না। বঞ্চনার জবাবে বারবার চুরির অভিযোগকে হাতিয়ার করে কেন্দ্র। শহরে 3টি নতুন মেট্রো পথের উদ্বোধনে এসেও প্রধানমন্ত্রী সেই একই অস্ত্রে শান দিয়েছে। শাসক শিবিরের দিকে যেমন ইট ছুঁড়েছেন, তেমনি পাটকেল সম জবাব পেতে হবে। কে আসল চোর, কারা চোরেদের মদতদাতা, তা কার্যত চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বর্ধমানে প্রশাসনিক কর্মসূচি থেকে তিনি বললেন, বাংলাকে চোর কেন বললেন? চোর আপনাদের ডবল ইঞ্জিন সরকার, আর আপনারা ভোটের সময় পরিযায়ের মতো আসেন বাংলায়, এসে চোর সর্দারদের সঙ্গে মিটিং করেন। এক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় না যে মুখ্যমন্ত্রীর নিশানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি একদা তৃণমূলেই ছিলেন। বঞ্চনা ইস্যুতে কেন্দ্রকে ফের আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র প্রকল্পের টাকা বন্ধ করায় রাজ্যের কোষাগার থেকেই সেই সব প্রকল্প চালিয়ে যাওয়া হচ্ছে, একথা আরও একবার স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দাবি, কেন্দ্র 186টা প্রতিনিধি দল পাঠিয়েছিল, তাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তা সত্ত্বেও অস্বচ্ছতার অভিযোগ করা হচ্ছে, বাংলাকে শূন্য দেওয়া হচ্ছে। এটা কি মেনে নেওয়া যায়? বোঝাই যাচ্ছে 26-এর বিধানসভা ভোটের ময়দানেও এই ইস্যু যুযুধান দুপক্ষেরই বড় হাতিয়ার। হাই নিউজ নেটওয়ার্ক।